এই মুহূর্তের সবথেকে বড় খবর, রাজারহাটের বড় রাজনৈতিক টুইস্ট। বিশিষ্ট আইনজীবী অভিমন্যু শাণ্ডিল্য নির্দল প্রার্থী হচ্ছেন। বিধায়ক হওয়ার আগে বড় ঘোষণা, প্রচারের ঝড়। চলুন কি বলছেন তিনি দেখে নেওয়া যাক। রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্রে আমাদের দলের যিনি প্রেসিডেন্ট মাননীয় অভিমন্যু শাণ্ডিল্য মহাশয় পক্ষ থেকে নির্দলীয় ক্যান্ডিডেট হিসেবে তিনি এই 2026 বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করবে। এই রাজারহাট বিধানসভার জন্য আমার একটা ম্যানিফেস্টো আছে। এই এলাকায় ভালো খাবার জল পাওয়া যায় না, যদি জল আছে প্রচুর আর্সেনিক। প্রতিশ্রুতি আছে যে আমরা কোঅপারেটিভ সোসাইটি করে সাবসিডাইজ রেটে ওয়াটার ফিল্টার প্ল্যান্ট লাগাবো, যেখানে আমরা ওই প্ল্যান্ট থেকে খুব কম দামে সাবসিডাইজ হতো 1 টাকা বা 1.5 টাকা প্রতি লিটার খাবার জল, পানীয় জল আমি নিজের এমএলএ ফান্ড থেকে আমি তৈরি করবো। আর আমি যখন বিধায়ক হয়ে যাবো আমার স্যালারিটাও লোকদের জন্য আমি ইস্তেমাল করি, আমার বাড়ি ওই স্যালারি যাবে না। অভিমন্যু শাণ্ডিল্য মহাশয় একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি হাইকোর্টের একজন লয়ার, বিশিষ্ট আইনজীবী। তিনি সুদীর্ঘ অনেক বছর ধরে হাইকোর্টে প্র্যাকটিস করছেন। সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার বিভিন্ন কোর্টে তার নাম আছে, যশ আছে, খ্যাতি আছে। রাজারহাটে উনি থাকেন, সেই সূত্রে রাজারহাটের অসংখ্য মানুষের বিভিন্ন সমস্যা, আইনি সমস্যা সমাধানের প্রক্রিয়ায় তিনি প্রতিনিয়ত পড়ে আছে। লোকেরা ভালো চেহারা চায়, লোকেরা ভালো মানুষ চায়, কিন্তু ওদের কাছে বিকল্প নেই। তো যখন বিকল্প নিয়ে আমরা কি করব? ফেনা ভাত ডাল ভাত দুটোই বিকল্প। যদি কেউ বলে ভালো খাবার, ওর সঙ্গে একটু চখা খেতে পারবেন, ওর সঙ্গে একটু মাংস খেতে পারবে, মাছ খেতে পারবেন, ওই বিকল্প যদি থাকে তাহলে তো লোকেরা ওই বিকল্পটা নেবে। বিকল্প তো নেই। আমরা কেন একটা গুন্ডামস্তানকে আবার নিজের একটা নেতা ওদেরকে ভোট করবো, ওদেরকে কেন আনতে দেবো, আসতে দেবো? দরকারটা কি? ভালো মানুষ আসতে চায়, সাহস করতে পারে না, ওই সাহস নিয়ে আমরা নামছি। এসএসপি পার্টি ওই সাহস নিয়ে নেমেছিল, আর ওই সাহস নিয়ে আমি এই বিধানসভায় নামছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সর্বপ্রথম বিষয়টা হচ্ছে কি, আমরা সেদিনকে প্রেস ক্লাবে বলেছিলাম যে আমরা 50 থেকে 70টা বিধানসভা সিটে লড়াই করব, এবং সেই মতো আমাদের পূর্ণ প্রস্তুতি, প্রোগ্রাম সব কিছু রেডি ছিল। কিন্তু ঘটনা হচ্ছে আমরা আমাদের দল রেজিস্ট্রেশনের জন্য আমরা নির্বাচন কমিশনের দপ্তরে অ্যাপ্লিকেশন করেছিলাম, সেই প্রক্রিয়া চলছে। আমাদের একটা আশা ছিল যে বিধানসভা নির্বাচনের আগে আমরা রেজিস্ট্রেশনটা পেয়ে যাব, কিন্তু আমাদের জন্য দুঃখের বিষয় বা আফসোস তো বলবো না, একটা প্রসেস লাগে, সেই প্রক্রিয়াটা চলছে, যার কারণে আমাদের রেজিস্ট্রেশনটা এখনও হয়নি। মানে আমাদের এসএসপি পার্টি, শিক্ষা সমৃদ্ধি পার্টি নির্বাচন কমিশনের পক্ষ থেকে রেজিস্ট্রেশন এখনও পর্যন্ত দেয়নি। তো সেক্ষেত্রে আমরা তখনই বলেছিলাম যে আমরা যদি কোনো কারণে আমরা রেজিস্ট্রেশন না করতে পারি, তারপরেও আমরা ইলেকশনে লড়ব। আমাদের মূল উদ্দেশ্য আমরা ইলেকশনে লড়ব। আমাদের পার্টি কী জন্যে আমরা তৈরি করেছি, আমাদের এই পার্টি মানুষের জন্য কি কাজ করতে পারে, আর মানুষ আমাদের পার্টির সঙ্গে জুড়ে তারা এখানে কি সুবিধা পেতে পারে, সেই কথা অন্তত পক্ষে আমরা মানুষের কাছে তুলে ধরব। সেই উদ্দেশ্য এবং লক্ষ্য মাথায় রেখে আমরা আজকে আপনাদের সম্মুখে দায়িত্বহীন ভাষায় আজকে প্রকাশ করছি যে আমরা মাত্র একটা বিধায়ককে আমরা নির্বাচনে অংশগ্রহণ করাবো। অর্থাৎ আমরা 115 বিধানসভা কেন্দ্র, যেটা রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্রে আমাদের দলের যিনি প্রেসিডেন্ট মাননীয় অভিমন্যু শাণ্ডিল্য মহাশয়, কেবলমাত্র তিনি আমাদের দলের পক্ষ থেকে নির্দলীয় ক্যান্ডিডেট হিসেবে তিনি এই 2026 বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করবে। আপনাদের সম্মুখে আমাদের পার্টির স্ট্যান্ডটা আমরা ক্লিয়ার করলাম। আমরা সারা পশ্চিমবাংলা আর কোনো জায়গায় আমরা কোনো ক্যান্ডিডেট দিচ্ছি না। যতক্ষণ পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশন না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা পরবর্তী ইলেকশনে লড়তে যাব। আমরা রেজিস্ট্রেশন পাবো, আবার আমরা পঞ্চায়েত ইলেকশন থেকে ফের আমাদের পার্টির নামে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। বর্তমানে যে এসআইআর চলছে এবং দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষের নাম ডিলিট হয়ে গেছে, এই নিয়ে আপনাদের মানে ডিসিশন কি? দেখুন, আমি তো বরাবর আপনাদের মিডিয়ার মারফতে এসআইআর বিষয়টা নিয়ে আমি সর্বসময় সক্রিয় থেকেছি। আমি বারংবার মানুষের সঙ্গে কথা বলেছি, মিডিয়াতে বলেছি। এসআইআর একটা মানুষের কাছে খুব আতঙ্ক এবং টেনশনের বিষয় ছিল। অসংখ্য মানুষ দুশ্চিন্তাগ্রস্ত ছিল। তারা আমাদের পক্ষ থেকে আমরা আইনি যতটা সহযোগিতার বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। মানুষ কোন প্রসেসে, কোন পদ্ধতিতে গেলে এর থেকে নিরাময় পেতে পারে, আতঙ্কিত না হয়, আত্মহত্যা যাতে না করে, তার জন্য বারংবার মানুষের কাছে আমরা নিবেদন করেছি। এসআইআরের প্রক্রিয়া অনেক মানুষের নাম উঠেও এসেছে। রিসেন্ট কিছু মানুষের, যেমন আমাদের স্যারের নামও সমস্যাভুক্ত তালিকায় ছিল। স্যারেরও লাস্ট শনিবারে স্যারেরও ক্লিয়ার হলো, সেই জন্য স্যার আজকে ইলেকশনে লড়তে পারছে। যদি না হতো তাহলে স্যারও হয়তো আজকে ইলেকশনে লড়তে পারতো না। তো নির্বাচন কমিশনের পক্ষেও চেষ্টা করছেন তাদের দিক থেকে যতটা বেশি সম্ভব মানুষের এই সমস্যাটাকে ক্লিয়ার করা তারা করছেন। এটা আরও বেশি দ্রুত গতিতে হয়ে এবং প্রত্যেকটা
পশ্চিমবাংলার নাগরিক সবাই যাতে ভোটে দিতে পারে, এই গণতন্ত্রের উৎসবে সবাই যাতে অংশগ্রহণ করতে পারে, যদি সেই পরিবেশ পরিস্থিতি নির্বাচন কমিশনার এবং চিফ জাস্টিসগণ মিলিতভাবে যদি করতে পারে, সেটা আমি অনেক বেশি আনন্দিত হব এবং আমার পার্টি আরও অনেক বেশি খুশি হবে। 294টি আসনের মধ্যে আপনারা বলেছিলেন যে 70টা দেবো, আমরা 70টা বর্তমানে একটা কেন দিচ্ছেন? আমরা একটা এই কারণে দিচ্ছি, যেহেতু আমাদের রেজিস্ট্রেশন হয়নি। আমাদের পার্টি যদি রেজিস্ট্রেশন হতো তাহলে কিন্তু আমাদের যে টার্গেট প্ল্যান 50 থেকে 70 বলেছিলাম, আমাদের কিন্তু তারও অধিক পরিমাণের ক্যান্ডিডেট আরও বাড়ার জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম। কিন্তু যেহেতু আমাদের পার্টি রেজিস্ট্রেশনটা হয়নি, তাহলে আমরা আমাদের পার্টির নামে ওখানে আমরা ক্যান্ডিডেট সিলেকশন করতে পারছি না। আজকে আমাদের স্যার যে উনি ক্যান্ডিডেট হচ্ছেন, উনি নির্দলীয়ভাবেই ক্যান্ডিডেট হচ্ছেন, পার্টির ব্যানারে পার্টির নামে ক্যান্ডিডেট হচ্ছেন না। তাপস চ্যাটার্জি মহাশয় যেমন একটা জনপ্রিয় মুখ, অভিমন্যু শাণ্ডিল্য মহাশয় একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি হাইকোর্টের একজন লয়ার, বিশিষ্ট আইনজীবী। তিনি সুদীর্ঘ অনেক বছর ধরে হাইকোর্টে প্র্যাকটিস করছেন। সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার বিভিন্ন কোর্টে তাঁর নাম আছে, যশ আছে, খ্যাতি আছে। রাজারহাটে উনি থাকেন, সেই সূত্রে রাজারহাটের অসংখ্য মানুষের বিভিন্ন সমস্যা, আইনি সমস্যা সমাধানের প্রক্রিয়ায় তিনি প্রতিনিয়ত পড়ে আছে। এলাকার মানুষের সঙ্গে ওনার একটা পরিচিতি আছে এবং ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, সভ্য সমাজের একজন মার্জিত রুচিসম্মত নেতৃত্ব, যেটা আজকেকার সমাজ যেটা আশা করে, উনি ঠিক সেই রকমই একজন মানুষ। সেক্ষেত্রে নিশ্চিতভাবে এরা মানুষকেই বেছে নেবেন, এই বিশ্বাস আমাদের আছে। প্রথমত রাজারহাট নিউ টাউনের মানুষ এই এলাকার মূলভূত বলা যেতে পারে। একদিকে রাজারহাট নিউ টাউনের মানুষ আজকে তারা ক্ষতিগ্রস্ত, তারা অসহায় করেছে। আপনি নির্দলের প্রার্থী হচ্ছেন রাজারহাট থেকে। প্রথম প্রশ্ন, যারা রাজারহাট নিউ টাউনের সাধারণ ভোটাররা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, একটা জিনিস সবাই মাথায় রাখতে হবে, রাজনীতি বললেই রাজনীতি মানে আমাদের নেতারা কীরকম, ওদের যখন আপনি বায়োডাটা দেখবেন, ওদের ব্যাকগ্রাউন্ড আপনারা দেখবেন, ওরা কি করেছে, কি করতে পেরেছে, ওরা কি করছে এই মুহূর্তে, অনেক প্রশ্ন আছে। আমাদের অনেক জিনিস আছে, আমাদের ম্যানিফেস্টো আপনারা দেখতে পারবেন। আমার ম্যানিফেস্টো এই রাজারহাট নিউ টাউন বিধানসভার জন্য, কিন্তু একটা জিনিস বুঝছি আমরা কি দেব, আমি কি দেব, সুশিক্ষিত এবং সভ্য নেতৃত্ব। ইংরেজিতে যদি আমি বলি, এডুকেটেড অ্যান্ড সিভিলাইজড লিডারশিপ। কবে থেকে প্রচারে নামছেন? বা এই প্রশ্নের তো আমরা প্রচারে আছি। আমাদের প্রচার কীরকম, আমরা ডোর টু ডোর যাই, লোকদের সঙ্গে কথা বলি, বুকে বসার চেষ্টা করি আমরা ওই রকম। কিন্তু এই যে ফর্মালিটি একটা হয়, কিন্তু যখন নমিনেশনটা হয়ে যাবে তারপরে খোলা প্রচারটা, পুরো প্ল্যানিংটা সেট আছে আমাদের। আমরা আগামী সপ্তাহে মঙ্গলবার দিন নমিনেশন করছি। নমিনেশন করার পরে সঙ্গে সঙ্গে আমাদের পুরো ধুমধাম প্রচারটা চালু হয়ে যাবে। মানুষের কাছে কি বলে ভোট চাইবেন? একদিকে দেখছি শাসক দলের বিভিন্ন প্রকল্প, কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, আপনি কি বলে ভোট চাইবেন মানুষ? দেখুন, যখন আমরা নিজের পার্টির আত্মপ্রকাশ করেছিলাম নভেম্বর মাসে প্রেস ক্লাবে, আমরা বলেছিলাম আমাদের পুরো পশ্চিমবঙ্গে যেন আমাদের কাছে পুরো ম্যানিফেস্টো রেডি আছে, ব্লু প্রিন্ট আমরা বলেছিলাম আছে, আজকেও আছে। তো যেহেতু শুধু আমি একটা দাঁড়াচ্ছি এই নির্দলীয় হয়ে, তবে এই রাজারহাট বিধানসভার জন্য আমার একটা ম্যানিফেস্টো আছে। এই জিনিসটা আমি সোমবার বা মঙ্গলবার পুরো মিডিয়াতে আমি ছাড়ছি। ওইটা দেখে আপনারা বুঝে যাবেন কি রাজারহাট যারা এখানকার বাসিন্দা, যারা এখানে বাস করে, ওদের জন্য আমরা কী করতে পারি। ফর এক্সাম্পল, একটা উদাহরণ মতন আমি বলতে পারি, এই এলাকায় ভালো খাওয়া জল পাওয়া যায় না, যদি জল আছে প্রচুর আর্সেনিক, প্রচুর। একটা আমার প্রতিশ্রুতি আছে যে আমরা কোঅপারেটিভ সোসাইটি করে সাবসিডাইজ রেটে ওয়াটার ফিল্টার প্ল্যান্ট লাগাবো, যেখানে আমরা ওই প্ল্যান্ট থেকে খুব কম দামে সাবসিডাইজ হতে পারে 1 টাকা বা 1.5 টাকা প্রতি লিটার খাওয়ার জল, পানীয় জল আমি নিজের MLA ফান্ড থেকে আমি তৈরি করে দেবো। আছে রাজারহাটের যত লোক, আমাদের বিধানসভায় যত লোক আছে, ওদের জন্য প্রচুর জিনিস আমরা করতে পারি, আর আমরা করবো, আর আমি করবো। বিধায়ক কোটার থেকে যে টাকাটা পাওয়া হয়, কোথাও কি মনে হচ্ছে সেই টাকা জনসাধারণ মানুষের জন্য সেই টাকাটা খরচ করা? একদম, এটা খুবই উচিত করা যায়। আমি তো আগে বলে রাখছি, আপনাদের মাধ্যমে লোকদেরকে জানাতে চাইছি, আমি নিজের স্যালারিটাও আমি ইস্তেমাল করবো লোকদের জন্য। বিধায়ক ফান্ড 70 লাখ টাকা আসে প্রতি বছর, প্রচুর টাকা আছে, অনেক জিনিস আমরা করতে পারি, ওইটা আমরা করবো। আর আমি যখন বিধায়ক হয়ে যাবো, আমার স্যালারিটাও লোকদের জন্য আমি ইস্তেমাল করি, আমার বাড়ি ওই স্যালারি যাবে না। রাজনীতিতে আমরা দেখছি যে ফেরেশ মুখ আসছে না, মানে কেউ মোস্তান, কেউ চোর, বিভিন্ন রকম অভিযোগ আছে। আপনাদের মতন যদি ফ্রেশ লোককে বেছে নেবে বলে মনে হয় মানুষ? নিয়ে নেবে, লোকেরা চায়, লোকেরা ভালো চেহারা চায়, লোকেরা ভালো মানুষ চায়, কিন্তু ওদের কাছে বিকল্প নেই। তো যখন বিকল্প নিয়ে আমরা কি করব, ফেনা ভাত ডাল ভাত দুটোই বিকল্প।
যদি কেউ বলে ভালো খাবার ওর সঙ্গে একটু চখা খেতে পারবেন, ওর সঙ্গে একটু মাংস খেতে পারবেন, মাছ খেতে পারবেন, ওই বিকল্প যদি থাকে তাহলে তো লোকেরা ওই বিকল্পটা নেবে। বিকল্প তো নেই। আমরা কেন একটা গুন্ডামস্তানকে আমরা নিজের একটা নেতা ওদেরকে ভোট করবো, ওদেরকে কেন আনতে দেবো, আসতে দেবো? দরকারটা কি? ভালো মানুষ আসতে চায়, সাহস করতে পারে না, ওই সাহস নিয়ে আমরা নামছি। এসএসপি পার্টি ওই সাহস নিয়ে নেমেছিল, আর ওই সাহস নিয়ে আমি এই বিধানসভায় নামছি। এই এলাকার মানুষজনদের সঙ্গে তো আপনি কথা বলছেন বা পরিচয় করছেন, কেমন তাদের সাড়া পাচ্ছেন? এখানকার লোক খুবই সহজ, সিম্পল, ভালো, খুবই ভালো। আমি একটা ছোট কাহিনী বলছি। কিছু মাস আগে আমি এই সকাল সকাল গাড়ি নিয়ে এই কাঠপাড়া, আমাদের কাছাকাছি একটা গ্রাম আছে, চলে গেছি। কাঠপাড়াকে তো যাওয়ার রাস্তা নেই, একটা কাঠের পুল আছে, ওখানে দাঁড়াতে হবে, গাড়ি ভালো করে 4 চাকা যাবে না, অসুবিধে হয়। এই হ্যান্ডটেন করে আমি নিয়ে গেছি, ওখানে 3-4 দিদিরা আছে। বলে, দিদি এই গ্রামের রাস্তা কেন নেই? বাবু বলুন তো কী করবো আমরা, আপনি কে? তো আমার নামটা বলেছি, আমি আইনজীবী। আমার হাতটা ধরে নিয়ে গেছে, আর বললাম এই বছর আমি প্রার্থী হয়ে আসছি। হাতটা ধরে বাইরে নিয়ে গেছে, আপনাকে চা খেতেই হবে, আর ছাড়তে পারো না, দিদি বলেছেন ভাই চলুন। এরকম লোক এখানে। কিন্তু এই কাঠপাড়া গ্রাম এখান থেকে 1.5 কিলোমিটারই, এই নিউটাউন স্মার্ট সিটি থেকে। নিউটাউন স্মার্ট সিটি রোডের উপরে কি আছে? ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই। কাঠপাড়াতে রোড নেই। তাহলে আপনি আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে 26-এ মানুষ আপনাকে চাইছে এবং আপনি নির্দল থেকে দিচ্ছেন। একদম শতাংশ, একদম একদম। রাজারহাট নিউটাউনের ছাতনা এলাকায় দীর্ঘদিনের একটা সমস্যা আছে, যা শাসক দলের উপরেই ছাতনাবাসীদের ক্ষোভ। ওখানে একটা মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসার জমি নাকি শাসক দল ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক পুড়িয়ে সেখানে প্রমোটারদের হাতে দিয়েছিল। এই বিষয়ে কি বলবে? দেখুন, শাসক দল যে কোনো লোক হোক, যে কোনো পার্টি হোক, দুর্নীতি যখন ভিতরে চলে আসে তাহলে আমরা কিছু ভালো দেখতে পারবো না। এই 10 বছরের 15 বছরের অভিজ্ঞতা আমাদের যা আছে, দুর্নীতি একটা সিস্টেম হয়ে উঠেছে এখানে। এই ছাপনা মাদ্রাসার কথা আপনারা বলছেন, আমি ওদের একটা কেস হ্যান্ডেল করেছি নিজে। আমি এই জিনিসটা বেশি বলতে পারবো না, যেহেতু আমাদেরকে কনফিডেন্সিয়াল ব্যাপারটা থাকে। কিন্তু ওদের কষ্ট দূর করা দরকার আছে, আর আমরা করব। কিন্তু কি করে করবে যখন সিস্টেমটাই সাপোর্ট করে না আমাদেরকে? আমি যখন সিস্টেমটা বলছি, পুরো রাজ্যের সিস্টেমটা বলছি, কিন্তু আর এই চলবে না, শেষ হচ্ছে, লোকেরা জেগে উঠেছে। আর আমাদের মতন লোক আসবে সামনে, জিনিসটা আর ভালো করে গুছাতে পারবো।